আজকের গল্পের নাম নীলকুঠির অভিশাপ। বর্ষার শেষ রাত, আকাশে কালো মেঘের স্তূপ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি যেন অন্ধকার পৃথিবীটাকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্য। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম চন্দনপুর। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে আছে প্রায় 150 বছরের পুরনো এক ভগ্নপ্রায় নীলকুঠি। ব্রিটিশ আমলে যেখানে নীল চাষিদের উপর অত্যাচার চলতো, আজ সেখানে শুধু ভাঙা দেওয়াল, শ্যাওলা ধরা সিঁড়ি আর অদ্ভুত নিস্তব্ধতা। গ্রামের মানুষ সূর্য ডোবার পর ওই দিকে আর তাকায় না। লোকমুখে শোনা যায়, সেই নীলকুঠির ভিতর আজও ঘুরে বেড়ায় অত্যাচারিত কৃষকদের আর্তনাদ আর এক ইংরেজ সাহেবের রক্তাক্ত ছায়া। শহর থেকে একজন আসলো, তার নাম অর্ণব। ইতিহাস নিয়ে পড়াশোনা করা এক তরুণ ইউটিউবার। পুরনো রহস্য আর ভৌতিক জায়গা নিয়ে ভিডিও বানানোই তার নেশা। একদিন সে জানতে পারে চন্দনপুরের নীলকুঠির কথা। গ্রামের মানুষ তাকে অনেকবার সাবধান করে, বাবু, দিনের বেলা যা খুশি করুন, কিন্তু রাত নামার আগেই ফিরে আসবেন। অর্ণব শুধু হেসে বলে, ভূত বলে কিছু নেই কাকা, সবই মানুষের মন। অর্ণবের সঙ্গে ছিল তার বন্ধু ক্যামেরাম্যান রুদ্র। একদিন বিকেলের দিকে তারা পৌঁছায় নীলকুঠিতে। বিশাল লোহার গেটটা আধ ভাঙা, ঠেলে খুলতে কর্কশ শব্দে কেঁপে ওঠে চারিদিক। ভিতরে ঢুকতে যেন তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। চারিদিকে বুনো লতা, ভাঙা বারান্দা, ছাদের অর্ধেক ধসে পড়েছে। হঠাৎ রুদ্র ফিসফিস করে বলে, দোষ, শুনছিস? অর্ণব থামে। দূরে কোথাও যেন কেউ কাঁদছে, একটা চাপা বুক ফাটা কান্না। অর্ণব ভাবে হয়তো বাতাসের শব্দ, কিন্তু ক্যামেরার মাইক্রোফোনে সেই শব্দ স্পষ্ট ধরা পড়ে। তারপর নীলকুঠির ভিতরে তারা একটি পুরনো ঘর খুঁজে পায়। দেওয়ালে ইংরেজিতে লেখা, ইন্ডিগো মাস্টার 1862। গ্রামের বৃদ্ধদের কাছ থেকে তারা জেনেছিল এডওয়ার্ড হ্যারিসন ছিল নিষ্ঠুর নীলকর সাহেব। কৃষকদের জোর করে নীল চাষ করাতো, অবাধ্য হলেই চাবুক মেরে বন্দি করত, এমনকি হত্যাও করত। এক কৃষক, গদাধর মণ্ডল, নিজের স্ত্রী আর সন্তানকে হারিয়ে শেষমেশ বিদ্রোহ করে। বয়স্ক লোকেরা বলে, এক ঝড়ের রাতে গদাধর ও তার গ্রামের মানুষ মিলে হ্যারিসনকে হত্যা করে নীলকুঠির ভূগর্ভস্থ কক্ষে পুঁতে দেয়। মৃত্যুর আগে হ্যারিসনের অভিশাপ, আমি ফিরব, এই নীলকুঠি কখনো শান্তি পাবে না। অর্ণব আর রুদ্র একটি ভাঙা আলমারির পেছনে লুকানো সিঁড়ি দেখতে পায়। নিচে নামতেই পচা গন্ধ, দেওয়ালে লোহার শিকল, মাটিতে শুকনো বাদামি দাগ, যেন বহু পুরনো রক্ত। হঠাৎ ক্যামেরার আলো নিভে যায়, তারপর ঝপাং, উপরে দরজা বন্ধ। রুদ্র চিৎকার করে ওঠে, কে কে আছে? অন্ধকারের মধ্যে ভেসে আসে ভারী বুটের শব্দ, তারপর ইংরেজি গলা, হেউ কানেক্ট লেফট। অর্ণব টর্চ জ্বালতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে লম্বা ফ্যাকাশে এক মানুষ, মাথায় পুরনো সাহেবি টুপি, চোখ দুটো জ্বলছে নীল আগুনের মতো, তার হাতে রক্তমাখা চাবুক। সে হলো হ্যারিসন। রুদ্র দৌড় দিতে গিয়েও থেমে যায়, তার পায়ে কে যেন শিকল জড়িয়ে ধরেছে। মাটির নিচ থেকে বেরিয়ে আসছে কঙ্কালসার হাত, চারিপাশে শত শত কণ্ঠ, বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের মুক্তি দাও। অর্ণব বুঝতে পারে এরা অত্যাচারিত কৃষকদের আত্মা। ঘরের কোণে একটি পুরনো কাঠের বাক্স, তার ভিতরে কৃষকদের নাম, অত্যাচারের হিসাব আর গদাধরের লেখা একটি চিঠি। যে এই লেখা পাবে, সে যেন আমাদের কাহিনী সকলকে জানায়, তাহলেই আমরা মুক্তি পাব। অর্ণব কাপা হাতে চিঠি পড়ে শোনায়। হঠাৎ পুরো ঘর কেঁপে ওঠে। কৃষকদের আত্মারা একসঙ্গে হ্যারিসনের দিকে ঝাঁপিয়ে পড়ে। এক বিকট আর্তনাদ, নীল আগুন, তারপর নিস্তব্ধতা। পরদিন সকালে গ্রামের মানুষ নীলকুঠির সামনে অর্ণবকে অচেতন অবস্থায় খুঁজে পায়। রুদ্র নিখোঁজ, শুধু ক্যামেরা পড়েছিল। ভিডিও ফুটেজে শেষ দৃশ্য দেখা যায়, রুদ্র অন্ধকারে দাঁড়িয়ে ধীরে ধীরে ক্যামেরার দিকে ফিরছে।
কিন্তু তার চোখ জ্বলছে নীল আগুনে। অর্ণব সেই ভিডিও ইউটিউবে আপলোড করে, ভিডিও ভাইরাল। কিন্তু কয়েকদিন পর থেকেই অর্ণবের বাড়িতে শুরু হয় অদ্ভুত ঘটনা। রাতে দরজায় চাবুকের শব্দ, দেওয়ালে লেখা ইউ টোল্ড হিম। এরপর একদিন অর্ণব নিখোঁজ হয়ে যায়। আজও চন্দনপুরের নীলকুঠিতে গেলে রাতের অন্ধকারে শোনা যায় ক্যামেরার রেকর্ডিং অন হওয়ার শব্দ। আর কেউ ফিসফিস করে বলে, এখন শোনা যায় নীলকুঠির অভিশাপে রাতে গেলে আর ফেরা যায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের নীলকুঠির অভিশাপের ঘটনা। আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের গল্প যদি একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন রহস্যময় ভৌতিক ঘটনা তোমরা রেগুলার শুনতে পারো। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে।